হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন যে আজকে অর্থাৎ 1 এপ্রিল একটি বড় আপডেট পাওয়া গিয়েছে পে স্কেল নিয়ে। আজকে জাতীয় সংসদ অধিবেশনে আমাদের মাননীয় মন্ত্রী কুমিল্লা ৪ আসনের এবং জাতীয় নাগরিক পার্টির প্রথম সারির নেতা জনাব হাসনাত আবদুল্লাহ কিন্তু পে স্কেল নিয়ে ডাইরেক্ট প্রশ্ন করেছেন অর্থমন্ত্রী সহ যে সকল প্রতিমন্ত্রী ছিলেন, বিশেষ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে। কি আপডেট পাওয়া গিয়েছে পে স্কেল নিয়ে, প্রতি উত্তরে অর্থাৎ হাসনাত আবদুল্লাহর উত্তরে আমাদের জনপ্রশাসনের প্রতিমন্ত্রী কি বলেছেন সে সকল বিষয় জানবেন আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে। আর একটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের নতুন নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছেন। আমরা আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠনগুলো কাজ করে থাকে তার ভিতরে একটি সংগঠন কিন্তু কিছু কর্মসূচি ঘোষণা করেছে পে স্কেল বাস্তবায়নের জন্য। সে সকল আমরা তার পরের অংশে জানবো। আমরা দুইটা আপডেট জেনে নিব এই ভিডিওতে। তাই বলবো, যারা পে স্কেল রিলেটেড সকল নিউজ, সত্য অথেন্টিক নিউজ সবার আগে জানতে চান এবং প্রত্যেক দিনের নিউজ পেতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে পারবে। তাহলে চলুন এটা করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং জেনে নিই আজকের সর্বশেষ আপডেটগুলো। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। এখন আমরা জেনে নিব জনাব হাসনাত আবদুল্লাহ পে স্কেল নিয়ে সংসদে অধিবেশনে কি প্রশ্ন করেছেন এবং তার উত্তর কি পেয়েছেন। কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে পে স্কেল নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 14,50,891 জন। ঠিক শুনেছেন। এবং এমপিওভুক্ত শিক্ষক যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, বেসিক সহ কিছু সুবিধা পেয়ে থাকেন, তাদের সকলকে ধরে প্রায় 22 লাখ সরকারি কর্মচারীরা রয়েছেন যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন। সর্বশেষ পে স্কেল বৃদ্ধি পেয়েছে 2015 সালে। আমরা জানি অষ্টম পে স্কেল কিন্তু এসেছিল 2015 সালের ডিসেম্বর মাসে বাস্তবায়ন হয়েছিল। তারপর থেকে আজকে 2026 সালের মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিল মাসের 1 তারিখ পড়ে গেল, তবুও দীর্ঘ 11 বছর পার হলেও কিন্তু পে স্কেল নিয়ে কোনো ইঙ্গিত কিন্তু আমরা পাইনি। এ সময়ে মুদ্রাস্ফীতি বেড়েছে 50 থেকে 55% পরিমাণে। ঠিক বুঝতে পারছেন? আপনি যে জিনিসটা হয়তো 10-11 বছর আগে অল্প টাকায় কিনেছেন, তার দামে এখন 50 থেকে 55% পরিমাণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। আপনি সোনার দামের দিকে তাকালেই বুঝতে পারবেন দীর্ঘ 11 বছর আগে কি দাম ছিল, এখন কত টাকা। ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঠিক শুনেছেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতার কেন প্রয়োজন সেটি তুলে ধরেছেন তিনি। আরেকটি বলেছেন, এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব যাবে কিনা তা জানতে চান এমপি, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ জানতে চান অর্থ মন্ত্রণালয়ে এ নিয়ে কোনো প্রস্তাব গেছে কিনা, যে পে স্কেল বাস্তবায়নের জন্য কত অর্থের প্রয়োজন রয়েছে এবং কিভাবে এটি বাস্তবায়ন করা হবে, এ নিয়ে অর্থ মন্ত্রণালয় কিছু ভাবছে কিনা। সরকারের জবাব দেন হচ্ছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরাসরি বেতন বৃদ্ধির বিষয়ে কোনো উত্তর দেননি, অর্থাৎ পে স্কেল নিয়ে কিন্তু তিনি স্পষ্ট কোনো অ্যান্সার দেননি। এটাই সরকারি চাকরিজীবীদের মনে দুঃখের বিষয়, যে কেউ কেন খুলে কোনো কথা বলছে না, তারা নাও বলছে না, তারা হ্যাঁও বলছে না, এভাবে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে রেখেছে পে স্কেলটি। তিনি কি বলেছেন একটু জেনে নিই। তিনি জানান, ইতিমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে, তার কিন্তু চূড়ান্ত রিপোর্টও চলে এসেছে। এই কমিশন অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে, অর্থাৎ অর্থমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলতে পারবেন যে পে স্কেলের কার্যক্রম কতটুকু রয়েছে। অর্থমন্ত্রী কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এ বিষয়ে কোনো কিছু বলেননি। শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান যে বিস্তারিত তথ্য পরে জাতীয় সংসদে আলাদা নোটিশের মাধ্যমে জানানো হবে। তার মানে তিনি বলেছেন যে যদি পে স্কেল নিয়ে কেউ জানতে আগ্রহী হন, অর্থাৎ বিরোধী দলীয় নেতা বা নেত্রীরা কেউ যদি জানতে আগ্রহী হন, তাহলে নোটিশ দিতে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা পে স্কেল নিয়ে কতদূর অগ্রগতি রয়েছে, পে স্কেলের কার্যক্রম কতটুকু বাকি রয়েছে সেটি কিন্তু তারা জানিয়ে দিবে। তাহলে আমরা সারসংক্ষেপে জেনে নিব, পে স্কেল সরাসরি কোনো সিদ্ধান্ত না বা ঘোষণা না দিয়ে সরকার বিষয়টি পে কমিশনের উপর ছেড়ে দিয়েছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে পে কমিশন রয়েছে সেই পে কমিশনের উপরে পুরো কার্যক্রমটি ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ তদারকি করছে অর্থ মন্ত্রণালয়, কত অর্থের প্রয়োজন হবে এবং কিভাবে বাস্তবায়ন হবে এই সকল সিদ্ধান্ত কিন্তু অর্থ মন্ত্রণালয় আগে নিবে, তারপরে সেটি মন্ত্রী পরিষদে উপস্থাপন হবে। আমরা জেনে নিলাম আজকে অর্থাৎ 1 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে পে স্কেল নিয়ে হাসনাত আবদুল্লাহ জবাবে কি উত্তর আমরা পেয়েছি। কোনো স্পষ্ট উত্তর আমরা পাইনি। এখন আমরা জেনে নিব সরকার যে পে স্কেল নিয়ে যে গড়িমসি করছে, এর প্রতিবাদে আমাদের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো রয়েছে সেগুলো কি কর্মসূচি দিয়েছে। পে স্কেল বাস্তবায়নের দাবিতে 6 দিনের কর্মসূচির ঘোষণা করেছে এক সংগঠন। দীর্ঘ 11 বছরের নতুন পে স্কেল বাস্তবায়ন না হয় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, এটি কিন্তু স্পষ্ট।
সর্বশেষ পে স্কেল এসেছিল 2015 সালে, যেটা হচ্ছে অষ্টম পে স্কেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আপনি সরকারি চাকরিজীবীরা যারা বেশি বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা রয়েছেন, তারা দেখা যাবে যে বেশিরভাগ সরকারি চাকরিজীবীরা কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। যারা অসৎ পথে কোনো ইনকাম করেন না, সৎ পথে সৎ উপার্জন দিয়ে তাদের পরিবারকে চালান, তারা কিন্তু অনেক অর্থ কষ্টে রয়েছেন। এজন্য আমরা মনে করি যে নতুন নির্বাচিত সরকার তাদের প্রতিশ্রুতি মাফিক যেন নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারে। তা না হলে কিন্তু সরকারি চাকরিজীবীদের আর কোথাও যাওয়ার অবস্থা নেই। তারা তাদের এখন পিঠ ঢেলে ঠেকে গিয়েছে, তাদের পিছনে যাওয়ার কোনো অবস্থা নেই। এখন তাদের পে স্কেলটি না দিলে তারা এই চরম মূল্যস্ফীতির বাজারে তাদের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবে না। সংগঠন এবং কি ঘোষণা দেওয়া হয়েছে সেটা একটু জেনে নিব। কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আহ্বায়ক আব্দুল মালিক ভাইকে সবাই চিনে থাকেন। তিনি কিন্তু পে স্কেল নিয়ে বরাবরই সোচ্চার। তার বলিষ্ঠ কণ্ঠে আমরা জানতে পারি পে স্কেল কেন প্রয়োজন। তিনি কিন্তু বারবার ফেসবুক এবং ইউটিউবে লাইভে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং পে স্কেল নিয়ে যেন আমরা বেশি করে সম্প্রচার করি, সেটা কিন্তু তার কাছ থেকে আমি পেয়েছি। এজন্যই কিন্তু পে স্কেল নিয়ে আমি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আর সদস্য সচিব আশিকুল ইসলাম 6 দিনের কর্মসূচি একটু জেনে নিব। 5 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত এই 6 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 5 থেকে 9 এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। দেশের সব জেলা শহরে, অর্থাৎ সব দেশে যে কয়টি জেলা রয়েছে সে জেলা শহরে হচ্ছে আমাদের জেলা প্রশাসকের কাছে অর্থাৎ ডিসির কাছে কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করবো, যাতে সেটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় এবং পে স্কেল কেন প্রয়োজন এবং পে স্কেল খুব তাড়াতাড়ি দিতে হবে এটি নিয়ে কিন্তু স্মারকলিপি যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়, এই জন্য এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। 10 এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশের কথা বলা হয়েছে। ঠিক শুনেছেন, 5 দিন সকল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং 10 এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে আলোচনা সভা করার কথা বলা হয়েছে পে স্কেল নিয়ে। দাবি সমূহ কি? দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, 2026-27 অর্থ বছরে বাজেটে বরাদ্দ রাখতে হবে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অতিরিক্ত প্রেক্ষাপট আমরা একটু জেনে নিব। নিত্য প্রয়োজনীয় পণ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস ও পানি বিদ্যুৎ খরচের অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। এর জন্য পে স্কেল কিন্তু এখন অনিবার্য হয়ে গিয়েছে। আমরা আশা করি নতুন নির্বাচিত সরকার অবশ্যই পে স্কেলটি গুরুত্ব সহকারে নেবেন। তারা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছেন, কৃষি ঋণ মকুব করেছেন, জ্বালানি তেলের ভর্তুকি দিচ্ছেন, সকল কার্যক্রম কিন্তু চলছে। আমরা শুনেছি কৃষি কার্ড হবে, স্বাস্থ্য কার্ড হবে, সকল কার্যক্রম কিন্তু চলছে। কিন্তু পে স্কেলের কথা আসলে কেন সকল পিছিয়ে যায় এটা আমরা জানি না। পে স্কেল বাস্তবায়ন করতে হবে, আজকে হোক কালকে হোক। আপনি যদি পে স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়ন করেন, সরকারি চাকরিজীবী সেটি মেনে নিবে। এজন্য পে স্কেলটি বাস্তবায়ন করা এখন অনিবার্য হয়ে পড়েছে এবং খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন না করলে সরকারি চাকরিজীবীদের মনে কিন্তু দুঃখ চেপে ধরবে এবং তারা তাদের কাজে মনোনিবেশ করতে পারবেন না। এই জন্য আমরা মনে করবো অবশ্যই নবম পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা প্রয়োজন। আজকে ভিডিওটি আপনারা দুইটা অংশ জেনে নিলেন। একটি হলো হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন এবং তার প্রতি উত্তরে সরকারের পক্ষ থেকে কি আনসার দেওয়া হয়েছে পে স্কেল নিয়ে। আরেকটি হলো আমাদের যে সংগঠন রয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকেন, তারা 6 দিনের কি কর্মসূচি দিয়েছেন। আশা করবো সকলেই কর্মসূচি পালন করবেন এবং পে স্কেলের সর্বশেষ আপনি পেয়ে গেলেন। হাসনাত আব্দুল্লাহকে অনেক ধন্যবাদ এবং তিনি যে কাজটি করেছেন আমরা মনে করি বিরোধী দলীয় নেতা হয়ে তিনি একটি বড় কাজ করে দিয়েছেন সরকারি চাকরিদের পক্ষ থেকে। সামনে তার কাছ থেকে অনেক আশা আমাদের বেড়ে গিয়েছে। তিনি পে স্কেল নিয়ে কাজ করবেন, আগাবেন এবং পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তব হয় সেদিকে চোখ রাখবেন, এটাই আমাদের আশা থাকবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট এবং অথেন্টিক সত্য নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।